বাস্তবে আসলাম আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দরগায়। মাশাআল্লাহ অনেক মানুষ আছে, অনেক লোকজন আছে। এগুলো হলো শাহজালালের মাজারের পাশে যে কবুতর, মদিনা বিশ্ববিদ্যালয়ের পাশে এবং মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে, সেখানে তো লক্ষ লক্ষ কবুতর। এখানেও সামান্য আছে। এই যে লোকেরা আসছে, খাবারের দিচ্ছে। আপনারা যে দান বাক্স দেখছিলেন না, এই সেই দান বাক্স। আর যে সামনে যেগুলা ছিল না, ওই যে ড্যাগ, সেগুলা তো এখন ছিলে গেল। আমরা একটু হাঁটি। এগুলা সিলগালা না, এগুলা বন্ধ। প্রিয় দর্শক, আমরা আসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারের পাশে। তবে আরেকটি কথা বলে দেবাই, আমি মাজার জিয়ারত করি না, ওইখানে কবরও জিয়ারত করি না। আমি আসছি শুধু দেখতে, ওই যে ডিসি সারওয়ার আলম সাহেব যিনি যে কাজটা করেছেন সেটা একটু দেখার জন্য। আর মন থেকে প্রাণ থেকে দোয়া করি, এই দান বাক্স যে তিনি করেছেন বিগত 700 বৎসরের একটি, কি বলবো, একটা আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। এই যে দেখেন একটা মসজিদ, একামত দেওয়া দিচ্ছে সম্ভবত। এই যে হচ্ছে মসজিদ, এই মসজিদটি শুধুমাত্র এই যে শাহজালালে, আর কোনো কার্যক্রম নাই। আর হচ্ছে মাজার, ওই যে হচ্ছে মাজার, এই মানে কবর। আর এখানে মহিলারা নামাজ পড়েন। আর এই মসজিদটা ছোট্ট একটা মসজিদ, কত টাকা গিয়েছে? 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 50 কোটি, এর উপরে না। অথচ 4 দিনে 17 লক্ষ টাকা উঠেছে, জানলাম না আমরা। তো বলেন, এই মাজারের টাকা দিয়ে লক্ষ লক্ষ কর্মীদের কর্মসংস্থান হতে পারত। শাহজালাল ইউনিভার্সিটি করা যেত, শাহজালাল স্টেডিয়াম করা যেত, শাহজালাল এতিমখানা করা যেত, শাহজালালের নামে বড় টাইটেল মাদ্রাসা করা যেত না। 700 বছরের হিসাব কোথায়? এই জন্য সারওয়ার আলম সাহেব যে কাজটি করেছেন, মন থেকে মুসলমানেরা দোয়া করবেন তার এই সুন্দর একটি কাজ করার জন্য। বিগত 700 বছরের ইতিহাস তিনি ভেঙ্গে চুরমার করে দিয়ে একটা ইতিহাস তৈরি করেছেন। এবার দেখব গজার মাছ। ভাই আসরের নামাজ পড়লাম মসজিদে জামাতের সাথে, শাহজালাল মসজিদে। আবারও বলেছি, আমি শাহজালালের মাজার জিয়ারত করতে আসি নাই, আমি এখানে ওই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে আসছি। আমি আমার দাদার, মামার, বাবার, মার কবরের পাশে দাঁড়াই। আমি শাহজালালের খবরে দাঁড়াবো কেন? আপনি করেন। এই যে গজার মাছ নাই তো, এগুলা এই যে একটা আছে ছোট, হয়তো ধরে বিক্রি করে খেয়ে ফেলছে। ওই সাইডে যাই, আছে ওই যে একটা আছে, এই যে কত বছরে যে বুড়ো আল্লাহ জানে, খেতে পারলে অনেক স্বাদ লাগতো। এই যে একটা বড় আছে, এটা খাইলে অনেক স্বাদ লাগতো, শুধু তেল আর তেল হতো, ঠিক না?